রূপসী বাংলার পর্দায় আপনারা যারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টুডিও, আপনাদের প্রিয় স্টুডিওতে অন্যান্য দিনের ন্যায় আজকে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট লেখক ও গবেষক, ইসলামিক স্কলার, চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজ্জাকিয়া হুসাইনিয়া মাদ্রাসার সম্মানীয় সিনিয়র লেকচারার হজরত মৌলানা মুফতি রায়হানুল ইসলাম আল কাদরি মুদ্দাজিরুল আলী সাহেব। হজরত, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের বিশ্বাস আপনার মণিমুক্তাকচিত কথার মাধ্যমে আমরা এবং সমস্ত দর্শক মণ্ডলী উপকৃত হবে। সম্মানীয় আলোচক মহোদয়, আমরা আজকে আলোচনা করার জন্য নির্দিষ্ট বিষয় নির্ধারণ করেছি। আমরা জানি বিজ্ঞান আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে অবদান রাখছে। জি, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনীতি, সমাজনীতি এবং এমনকি এগ্রিকালচার, কৃষিক্ষেত্রে, সব ক্ষেত্রে বিজ্ঞানের একটা অবদান আছে। ইসলাম মানবতার কল্যাণের কথা বলে। রমজান, রোজা, হজ, যাকাত সবকিছু কল্যাণের জন্য। এখন রমজান কিভাবে মানবের কল্যাণ করে, বিজ্ঞান কি বলে, এই বিষয়ে আপনি যদি আমাদেরকে আলোকপাত করতেন। জি। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক, আমার বিজ্ঞ উপস্থাপক একটি চমৎকার প্রশ্ন করেছেন যে রমজান এবং বিজ্ঞান একটার সাথে আরেকটা কি সম্পর্ক, এবং রমজান এবং বিজ্ঞানের যে একটা উপকারিতা একটার সাথে চমৎকারভাবে সম্পর্ক, সে বিষয়ে কথা বলার জন্য বলেছেন। প্রিয় দর্শক, রমজান এবং বিজ্ঞান যদিও বা আমাদের চোখে আলাদা আলাদা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রমজান থেকে বিজ্ঞান এমন এমন কিছু তত্ত্ব বের করেছেন যেটি কিন্তু আমাদের জীবনকে পরিবর্তন করে দেয়। এবং এই রমজানুল মুবারকের মাধ্যমে আমরা যখন সারা 11টি মাস রোজা রাখি না, একটি মাস যখন রোজা রাখি, তখন বিজ্ঞান প্রথমেই প্রমাণ করছে যে আমার পাকস্থলী যেটা সারাদিন ব্যস্ত ছিল, একটা সেকেন্ডের জন্য বা আধা ঘন্টার জন্য রেস্ট ছিল না, কিন্তু রমজানুল মুবারকের মধ্যে নির্দিষ্ট একটি সময়ের জন্য যে এটি রেস্ট, এটি কিন্তু এটা পাকস্থলীর জন্য বিশাল একটি উপকার এবং সাপোর্ট দেওয়া হয়। এবং এটির মাধ্যমে আমরা আরো নিশ্চিত হয়েছে যে মানুষের সবচেয়ে বড় বড় যে রোগগুলো আছে, যেগুলোর মাধ্যমে মানুষের অকাল মৃত্যু হয়, আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম শহরে বিশাল বিশাল হাসপাতাল, আমরা যখনই দেখি বিভিন্ন ভবনের মধ্যে কিন্তু হাসপাতাল হচ্ছে, এবং দিন দিন কিন্তু নতুন হাসপাতাল হচ্ছে। এসব হাসপাতালে কিন্তু রোগীর কোনো অভাব নেই, দিন দিন রোগীর সংখ্যাও বাড়ছে, হাসপাতালের সংখ্যাও বাড়ছে। এভাবে করে আমরা দেখি রক্তচাপের রোগী এত বেড়ে গেছে, যার কারণে মানুষ অনেক ইন্তেকাল করছে, ব্লাড প্রেশারের কারণে হৃদরোগ সৃষ্টি হচ্ছে। আর বিজ্ঞান কিন্তু, আপনি তো আমার চেয়ে চমৎকারভাবে বলবেন, আপনি তো বিজ্ঞান নিয়ে ভালো গবেষণা করেন, কিন্তু আমরা যতটুকু দেখলাম যে অল্প সময়ের ভিতরে এই রমজানুল মুবারকের রোজার মাধ্যমে মানুষের রক্তচাপ কমিয়ে দেয়, হৃদরোগকে দূর করে দেয়, মানসিক একটা শান্তি প্রশান্তি আনে, স্বাস্থ্যের মধ্যে একটা শান্তি আনে, এবং বিশেষ করে ফুসফুসের মধ্যে যেটা ফুসফুসজনিত রোগ, যেটা আরেকটি মারাত্মক আকার ধারণ করেছে, ফুসফুসের কারণে আজকে অনেক মানুষ মারা যাচ্ছে। এই ফুসফুসজনিত যেটি বিশাল কারণ, সেটিকেও কিন্তু এই রমজানুল মুবারক সহজ করে দেয়। ধন্যবাদ। আপনি বলতে চাচ্ছেন, আপনার বক্তব্যের মধ্যে চলে আসছে অকাল মৃত্যু। অকাল মৃত্যু বিভিন্ন রোগের কারণে হয়, হাই প্রেশারের কারণে হয়, ব্লাড প্রেশারের কারণে হয়, ফুসফুস ইনজুরির কারণে হয়। এই সমস্ত রোগ থেকে মানুষ পরিত্রাণ পায় রমজানের মাধ্যমে। চমৎকার বলেছেন। এই যে আপনার রোজা নিয়ে যারা গবেষণা করেছেন, আমি দেখলাম প্রায় শতাধিক আপনার ইহুদি খ্রিস্টান গবেষক এই রোজা নিয়ে গবেষণা করেছেন, এবং কি আপনার এই রোজা নিয়ে গবেষণা করে নোবেল বিজয়ী হয়েছেন। আমাদের বাংলাদেশে ডক্টর গোলাম মুআজ্জম 1860 সনে উনি রোজা নিয়ে গবেষণা করেছেন। ডক্টর ক্লাইভ উনি রোজা নিয়ে গবেষণা করেছেন। তারপর আপনার মহাত্মা গান্ধী, আমাদের ভারতের সুপরিচিত একজন ব্যক্তি, ভারতের জাতীয় পিতা, যিনি জাতির পিতা মহাত্মা গান্ধী, ইনারা সবাই কিন্তু রোজা নিয়ে গবেষণা করে নিত্য নতুন আমাদেরকে
তথ্য দিয়েছেন, জি। যেগুলো আজ থেকে আপনার ১,৫০০ বছর আগে কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা যদি রোজা রাখো, রোজার মাধ্যমে তোমরা কি অর্জন করবা? তাকওয়া অর্জন করবা। তাকওয়ার মধ্যে কিন্তু সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি সবকিছু চলে আসছে। তো আপনি যেটা বলতে চাচ্ছেন, রমজানের মাধ্যমে ব্লাড প্রেশারটা কমে আসে, রমজানের মাধ্যমে মেদ, এই যে মেদ বেড়ে যাওয়া, এটা কিন্তু বিশাল একটা আমাদের কমন একটা রোগ হয়ে গেল, মেদ বেড়ে যাওয়া। এই মেদ কমানোর উপায় কি? মেদ কমানোর অনেক মেডিসিন আছে, যে মেডিসিনগুলো ডাক্তার আমাদেরকে সাজেস্ট করে থাকেন, এগুলো খাওয়ার পরে কিন্তু আমাদের অনেক সাইড এফেক্ট হয়। একটা ওষুধ খেলে, যেমন নাফাক এক রোগের জন্য আমরা খেলাম, আরো দুইটা নতুন রোগ সৃষ্টি হচ্ছে। যেমন নিওবিয়ন হচ্ছে একটা মেদের ওষুধ। এই মেদের ওষুধটা আপনি খাচ্ছেন, কিন্তু মেদের ওষুধ খেতে গিয়ে আপনার কিডনি ড্যামেজ হচ্ছে। নিওবিয়ন, আপনি যদি মেদের কারণে যদি একটা ওষুধ খান, আপনার উপকার হচ্ছে একটা, কিন্তু অপকার হচ্ছে পাঁচটা। কিন্তু এই যে মেদের একটা বেস্ট মেডিসিন আমাদেরকে আপনার মেডিকেল সায়েন্টিস্ট বলছেন, মেয়েদের জন্য একটা বেস্ট মেডিসিন হচ্ছে প্রত্যেক মাসে যদি একটা করে অন্তর্ভুক্ত রোজা রাখা হয়, 12 মাসে যদি 12টা রোজা রাখা হয়, তাহলে ওই মানুষটা মেদ থেকে মুক্তি পাবে। আর যদি 1000-এ যদি 30টা কেউ রোজা রাখে, আল্লাহ যেভাবে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবে। আর বিজ্ঞান বলছে যে ব্যক্তি 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখবে, সে পরিপূর্ণ মেদ থেকে। আপনার সাথে আরেকটা কথা যুক্ত করতে পারি, সেটা হচ্ছে ইবনে বতুতা, এরকম আরো অনেক বিজ্ঞানী তো আছে যারা কিনা এসব বিষয় নিয়ে খুব দারুণ গবেষণা করেছেন। আমরা এটার সাথে যুক্ত করতে পারি একটা সাধারণ পানি আর একটা হচ্ছে জমজমের পানি। দুটাই কিন্তু দেখতে এক ধরনের। সাধারণ পানি আমরা দোকান থেকে যেটা খাচ্ছি, আবার জমজমের পানি আমরা মক্কা শরীফ থেকে হাজিরা যখন নিয়ে আসে সেটাও কিন্তু আমরা পান করছি। কিন্তু দুটি পানির ভেতরে আলাদা একটি বৈশিষ্ট্য যেটা বিজ্ঞান বের করেছেন, যে যেটা জমজমের পানি, সে পানি খাওয়ার সাথে সাথে সে কিন্তু মক্কা এবং মদিনার মধ্যে এমন অনেক রোগী আছে যারা কিনা ইনসুলিন না মারলে থাকতে পারে না, তথা দিনে 3 বার ইনসুলিন দিতে হয়, 2 বার দিতে হয়। কিন্তু মক্কা এবং মদিনাতে অসংখ্য হাজি দেখবেন আপনি, যেসব হাজিরা ইনসুলিন দিতে হয় না, তাদের কোনো পেরেশানি হয় না, সাধারণ একটি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত প্রাপ্ত জমজমের পানি খেলে তার ভিতরে কিন্তু এটার প্রতিষেধক হয়ে যাচ্ছে। সাধারণ পানি, আপনি যেটা বলতে চাচ্ছেন চমৎকার। এখানেও কিন্তু বিজ্ঞান আমাদেরকে প্রত্যেকটা যে বিজ্ঞানের একটা সূত্র হচ্ছে টু অ্যাডভান্স, এগিয়ে যাওয়া। কিন্তু ইসলাম আমাদেরকে আজ থেকে 1500 বছর আগে এগিয়ে দিলেন। আপনি বাংলাদেশের মধ্যে মাছ, মাংস, গোশত খেয়ে যে মেডিসিন গুলো পাবেন, আপনি মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা গেলে জমজমের পানি পান করলে সেফ, এর চাইতে বেস্ট মেডিসিন, ক্যালোরি, আপনার শর্করা, আপনার জন্য আমিষ, যত রকমের একজন মানুষের শরীরের জন্য দরকার সবকিছু আপনার জমজমের পানির মধ্যে রয়েছে। আপনি আরো জেনে অবাক হবেন, যারা মসজিদে হারামের মধ্যে এতাকাফ করে, এখানে কিন্তু বাহির থেকে খাবার নিয়ে খাওয়ার কোনো সুযোগ নেই। ওরা কিন্তু আপনার 10 দিন এতাকাফ করে, 10 দিন জমজম খায় আর খেজুর খায়। সুবহানাল্লাহ, বিহামদিহি, সেহরিও আপনাদের জন্য সবকিছুর পরিপূরক হয়ে যায়। তারা আরো বলে, আমি যে এতদিন সাহারির খাওয়ার সময় মাছ, মাংস, ডিম, শাক সবজি এগুলো খেলাম, আবার ইফতার করার সময় চনা, মুড়ি, পেঁয়াজ এগুলো খেলাম, কিন্তু এগুলো খেয়ে আমি রোজা রেখে যেভাবে তৃপ্তি পেলাম না, রমজানের মধ্যে আমি হারামের মধ্যে এতাকাফ করে শুধু আমি জমজম খেলাম আর একটা খেজুর খেলাম, 2টা খেজুর খেলাম, এর মধ্যে কিন্তু আমি 100 গুণ বেশি তৃপ্তি পেয়েছি। একজন বিজ্ঞানী থেকে জমজম নিয়ে গবেষণা করেছেন, ওনার বিজ্ঞানময় গবেষণা থেকে আমি তপ্ত হয়েছি যে একটি জমজমের পানিতে এত কিছু আছে যেটা আমাদেরকে মানে পুরো পৃথিবীকে অবাক করে দেয়। যেমন একটা পাথর, হাজার আসওয়াদ, সাধারণ পাথর আর হাজার আসওয়াদ, দুটার মধ্যে কিন্তু বিশাল তফাৎ। যদিও বা নাম শুনতে একই, শুনতে একই, দেখতে একই, কিন্তু পাথরের মধ্যে যে দুটার মধ্যে বিশাল একটি তফাৎ। তো এটা তো কিন্তু বিজ্ঞান কিন্তু আমাদেরকে অবৈবানে দিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে হাজার আসওয়াদ যে পাথর, সেটা কিন্তু মানুষের গুনাহকে টেনে আজকে সাদা থেকে তিনি কালো হয়ে গিয়েছেন। সম্মানিত আলোচক, আপনি যেভাবে বলতে চাচ্ছেন খুব চমৎকার ভাবে বলছেন, আমরা আপনার কাছ থেকে আরো শুনতে ইচ্ছা করছে। আমাদের মূল বিষয়টা হচ্ছে রমজান এবং বিজ্ঞান। ইসলামের প্রত্যেকটা কাজ বিজ্ঞানময়। রমজানের মাধ্যমে আমরা যে সকল রোগ থেকে মুক্তি পেতে পারি, ব্লাড প্রেশার, মেদ, পাকস্থলী, আপনার পেপটিক আলসার, আপনার লিভার ক্যান্সার, হৃদরোগ, আপনার এই সমস্ত রোগ থেকে আমরা রমজানের মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি। ইবনে সিনা আপনার স্বাস্থ্য বিজ্ঞানী একজন উল্লেখযোগ্য ব্যক্তি। ওনার কাছে যখন কোন
রোগী আসতেন, পেশেন্ট আসতেন, উনি ওনাদেরকে চিকিৎসা করতেন। ইবনে সিনার চিকিৎসার পদ্ধতি ছিল 3টা। তোর মধ্যে ওনার একটা পদ্ধতি ছিল, বলে আপনি ওনার কাছে কেউ আপনার আলসার নিয়ে আসছেন, হৃদরোগ নিয়ে আসছেন, উনি বলতেন আজকে তুমি 3 সপ্তাহ রোজা রাখো। দেখা গেল উনি কোনো ওষুধ দেয় নাই, 3 সপ্তাহ রোজা রেখেছে। এটা কিন্তু আমাদের মুসলমানের জন্য মানে এটা অনুকরণীয়, অনুসরণীয়। 3 সপ্তাহ যে রোজা রাখবে সে পেপটিক আলসার থেকে মুক্ত পাবে। ইবনে সিনা এভাবে 1100 রোগীকে আপনার পরীক্ষামূলক আপনার চিকিৎসা করেছেন শুধু 21টা রোজা দিয়ে। আপনার ইবনে সিনা এটা মুসলিম চিকিৎসকদের জন্য এটা একটা মডেল। মুসলিম চিকিৎসা পুরো ইবনে সিনাকে বাদ দিয়ে কোনো চিকিৎসা বিজ্ঞানে হয় না। সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞানের মধ্যে ইবনে সিনার অবদান হচ্ছে আপনার 80% মতো। সবাই কিন্তু এটা স্বীকার করে, সবাই এটা। ইবনে সিনা কিন্তু পুরো বিশ্ব জগতে স্বাস্থ্য বিজ্ঞানের জন্য একটা অবলম্বন। রাশিয়ার আপনার জাতীয় বিজ্ঞানী এরিকন, উনি দীর্ঘদিন গবেষণা করে, দীর্ঘ 43 বছর গবেষণা করে উনি মানুষকে সুস্থ রাখার 3টা উপায় দিয়েছেন। একটা হচ্ছে যেগুলো আজ থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ দিয়েছেন, কিল্লাতুল তাআম, কিল্লাতুল কালাম, কিল্লাতুল আনাম, মানে কম খাবার, আপনার ওই কম বিশ্রাম, আপনার ওই কম রেস্ট করা। এটা কিন্তু আমাদের পরিবারকে ওভাবে গোছানো আমাদের উচিত। হ্যাঁ, আমাদের পরিবারকেও কম খাওয়া, কম ঘুমানো, এটার মাধ্যমে কিন্তু আপনার অকাল মৃত্যুটা হয় কিন্তু অধিক খাওয়ার জন্য, অধিক হারে খাওয়ার জন্য কিন্তু মানুষের অকাল মৃত্যুটা হয়। আমরা সহজ ভাষায় বলতে পারি, আমাদের অনুষ্ঠানে করে শেষ পর্যায়ে চলে আসছি। সম্মানিত দর্শক, একটা ড্রামের মধ্যে যদি পানি রাখা হয়, আপনি মনে করেন 12 মাস একটা ড্রামের মধ্যে পানি রেখেছেন। 12 মাস পানি রাখার পর এখানে একটা নিচে লালা আবর্জনা জমে যায়, যেটা কিন্তু পানি রেখে কোনো অবস্থায় পরিষ্কার করা সম্ভব না। আপনি যখন একদিন পানি রাখবেন না, কিন্তু এটা শুকিয়ে একেবারে পরিচ্ছন্ন হয়ে যাবে, লালাটা পরিচ্ছন্ন হয়ে যাবে। তেমনি ভাবে আপনি 12 মাস আপনি পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, আপনি 11 মাস খেয়েছেন, 1 মাস খাচ্ছেন না। আসরারুস সিয়াম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ চমৎকার ভাবে বলেছেন, যে ব্যক্তি 30টা রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফস এবং আমাদের আকলকে সৃষ্টি করেছেন। নফস এবং আকলকে সৃষ্টি করার পরে বলেছেন, এই নফস তুমি বলো মান আনতা ওয়া মান আনা, তুমি কে আমি কে। নফস উত্তর দিলেন আনতা আনতা আনা আনা, তুমি তুমি আমি আমি। আবার আকল উত্তর দিলেন আনতা রব্বি ওয়া আনা আবদি, আপনি হচ্ছেন আমার স্রষ্টা আর আমি হচ্ছে আপনার সৃষ্টি। আল্লাহ তাআলা খুশি হয়ে আকলকে আমাদের মাথার মধ্যে স্থান দিলেন। 100 বছর শাস্তি দিলেন পানিতে ডুবিয়ে, আবার 100 বছর শাস্তি দিলেন বরফে ডুবিয়ে, আবার এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফসকে 30 দিন খাবার বন্ধ করে দিলেন। কিন্তু 100 বছর পানিতে রেখে আগুনে রেখে কোনো পরিবর্তন হয় না। 30 দিন যখন খাবার বন্ধ করে দিলেন, তখন নফস উত্তর দিতে লাগলো আনতা রব্বি ওয়া আনা আবদি, আপনি হচ্ছেন আমার রব আর আমি হচ্ছে আপনার বান্দা। তাহলে এই যে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আসরারুস সিয়াম কিতাবের মধ্যে বলেছেন, যে ব্যক্তি 30টা রোজা রেখেছে সে অন্তরের পরিশুদ্ধতা লাভ করেছে এবং পরিপূর্ণ সুস্থতার একটা গাইডলাইন পেয়েছে। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আমাদের সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা তো প্রত্যেকদিন রূপসী বাংলার পর্দায় চোখ রাখেন, বিভিন্ন বিষয়ে আপনারা এই ইসলামী জ্ঞান আপনারা আহরণ করে থাকেন। আজকের যিনি সম্মানিত আলোচক মুফতি রায়হানুল ইসলাম কাদরী, ইনাকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে আমাদের রূপসী বাংলার পর্দায় নিয়মিত চোখ রেখে বিশেষত আজকের পর্ব আমরা শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।